My dear students of Ananda Multimedia School, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Today you are welcome to our video class. Today I will discuss about basic grammar. But first I will discuss about language. What is language? The combination of sound which is used to express a sense is called language. অর্থাৎ ভাষা হলো শব্দের সমন্বয় যা তার মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে, তাকেই ভাষা বলে। ভাষা পৃথিবীতে প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা ভাষা আছে, যেমন বাংলাদেশের জন্য আমরা বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে ব্যবহার করি, ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষা, এবং আরবিক, হিন্দি, ফার্সি, চাইনিজ প্রতিটা দেশের জন্য আলাদা ভাষা আছে। অর্থাৎ তারা যেই ভাষায় কথা বলে যেই শব্দের সমন্বয়গুলো নিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। আমরা জানি যে ভাষা ছাড়া মনের ভাব প্রকাশ করা যায় না। প্রত্যেক মানুষই তার মনের ভাব প্রকাশ করতে তার নিজস্ব ভাষা ব্যবহার করে থাকে। ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা, সেজন্য আমাদের ইংরেজি জানাও জরুরি। বিকজ বেসিক গ্রামার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। বেসিক ছাড়া ইংরেজি ভাষা কল্পনা করা যায় না। ইংরেজিতে যদি আমরা দক্ষতা অর্জন করতে চাই, অবশ্যই বেসিক নিয়ে আমাদের কাজ করতে হবে, বেসিক থেকে আমরা শুরু করতে হবে। সেজন্য আমরা আজকে ল্যাঙ্গুয়েজ নিয়ে 2021 সালের যে ভিডিও ক্লাস ভাষা থেকে শুরু করব। ভাষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভাষার পরে আমরা গ্রামার নিয়ে আলোচনা করব, গ্রামার কত প্রকার ও কী কী তা নিয়ে আলোচনা করব। তারপর আমরা শিখব দ্য ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। প্রথমে আমরা শিখব ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ। দ্য কম্বিনেশন অফ সাউন্ড হুইচ ইজ ইউজ টু এক্সপ্রেস এ সেন্স অর আইডিয়া ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ শব্দের সমন্বয়ে যখন আমরা মনোভাব প্রকাশ করি তাকে আমরা ভাষা বলি। তারপরে আমরা শিখব what is English grammar? How many kinds of English grammar? What are they? The book from which we may know the rules of reading, speaking and writing correctly is called English grammar. The book from which we may know the rules of reading, speaking and writing English correctly is called English grammar. অর্থাৎ যে বই থেকে আমরা ইংরেজি ভাষা শুদ্ধরূপে পড়তে, কথা বলতে এবং লিখতে পারার নিয়মগুলো জানতে পারি তাকে ইংরেজি গ্রামার বা ইংরেজি ব্যাকরণ বলে। There are 5 kinds of English grammar such as orthography, etymology, syntax, prosody, punctuation. আমরা প্রথমে শিখব অর্থোগ্রাফি নিয়ে। অর্থোগ্রাফি বলতে আমরা কি বুঝি? বর্ণ প্রকরণ। অর্থোগ্রাফির বেঙ্গলি হলো বর্ণ প্রকরণ। ডেফিনেশন অফ অর্থোগ্রাফি: অর্থোগ্রাফি ইজ এ কনভেনশনাল স্পেলিং সিস্টেম অফ দ্য অ্যালফাবেট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ প্রচলিত বানান পদ্ধতি, ইংরেজি প্রচলিত বানান পদ্ধতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয়, গ্রামারে যে শাখায় আলোচনা করা হয় তা হলো অর্থোগ্রাফি। অর্থাৎ বর্ণ প্রকরণ। আমরা জানি যে বাংলাতে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মোট 50টি বর্ণ, আর ইংরেজিতে মোট 26টি, এর মধ্যে ভাওয়াল 5টি এবং কনসোনেন্ট 21টি। এই ভাওয়াল এবং কনসোনেন্ট অর্থোগ্রাফির মধ্যে আলোচনা করা হয়। যেমন ভাওয়াল 5টি, এ, ই, আই, ও, ইউ, বাকি 21টি কনসোনেন্ট। আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাবো অর্থোগ্রাফি কোন শাখায় আলোচনা করে। এক্সাম্পল, আমি জানি ভাওয়াল 5টি, এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়াল নিজেই তার উচ্চারণ প্রকাশ করতে পারে এবং কনসোনেন্ট ভাওয়ালের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আমরা জানি বাংলায় কার চিহ্ন 10টি, ইংরেজিতে কোনো কার চিহ্ন নেই, তবে ভাওয়াল আমরা ব্যবহার করে থাকি সিলেবলে। আমি পর্যায়ক্রমে আলোচনা করব। যেমন কনসোনেন্ট বি, এখানে এই বি উচ্চারণ করতে বি প্লাস ই, এখানে দুটি লেটার যুক্ত থাকে বি এর মধ্যে, বি।
বি বলার পরে একটা ই একটা লেটার এখানে যোগ হয়, বি, বি যোগ ই, বি। সি ইকুয়াল টু সি প্লাস ই, সি। ডি, ডি প্লাস ই। এফ, এ প্লাস এফ, এফ বলার আগে উচ্চারণটা এ আসে, সেজন্য এ প্লাস এফ মিলে এফ উচ্চারণ করা হয়। জি ইকুয়াল টু জি প্লাস ই, জি, জি প্লাস ই। এইচ, এইচের মধ্যে এ, এইচ প্রথমে কিন্তু এ উচ্চারণটা আসে, এ প্লাস এইচ মিলে এইচের উচ্চারণ আমরা করে থাকি। জে ইকুয়াল টু জে, জে যোগ এ, জে প্লাস এ, জে। কে, কে ইকুয়াল টু কে প্লাস এ, কে। এল ইকুয়াল টু এল, এখানেও এ প্লাস এল যুক্ত। এম, এম, এম এর মধ্যে এ প্লাস এম, এম এখানে এম উচ্চারণ করার সময় এটা যুক্ত থাকে উচ্চারণে, এটাও আসে। এন, এন লিখতেও এ প্লাস এন। পি ইকুয়াল টু পি, পি যোগ ই মিলে আমরা উচ্চারণ করি পি। কিউ, কিউ ইকুয়াল টু কিউ প্লাস ইউ মিলে কিউর উচ্চারণ হয়। আর ইকুয়াল টু এ প্লাস আর, এখানে এ এবং আর যুক্ত হয়ে আর এর উচ্চারণ হয়। এস, এস ইকুয়াল টু এ প্লাস এস। টি ইকুয়াল টু টি প্লাস ই। ভি, ভি ইকুয়াল টু ভি প্লাস ই যুক্ত থাকে। ডাব্লিউ ইকুয়াল টু ডি প্লাস ডাব্লিউ প্লাস আই, এই তিনটা মিলে ডাব্লিউ উচ্চারণ আমরা করে থাকি। এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স। ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ই প্লাস আই, এই তিনটি মিলে উচ্চারিত হয় ওয়াই। জেড ইকুয়াল টু জেড, জে যোগ জে প্লাস এ প্লাস ডি মিলে আমরা জেডের উচ্চারণ করে থাকি। তাহলে অর্থোগ্রাফির মধ্যে এই বর্ণের কি উচ্চারিত হয়, কিভাবে উচ্চারণ করা হয়, বুঝতে পেরেছো যে অর্থোগ্রাফির মধ্যে কিভাবে লেটার নিয়ে আলোচনা করা হয়। তারপরে আমরা যেটা শিখব দ্বিতীয় ধাপে, আমরা জানি যে লেটারের পরে আর ওয়ার্ড, লেটারের পরে আমরা ওয়ার্ড, লেটার হলো প্রথমে বর্ণ, তারপরে ওয়ার্ড, তারপর সেন্টেন্স, পর্যায়ক্রমে আমরা যাই। এখন ইটিমোলজি নিয়ে আলোচনা করব। ইটিমোলজি, definition of etymology, the study of the origin of a words and the way in which their meaning have changed throughout history are called etymology. অর্থাৎ যে শাখায় শব্দের উচ্চারণ নিয়ে এবং তার ইতিহাস নিয়ে আলোচনা করা হয় তাকে ইটিমোলজি বলা হয়। আমরা জানি এখানে পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড ক্লাসেস এক্ষেত্রে আলোচিত হয় ইটিমোলজিতে। পার্টস অফ স্পিচ আমরা জানি এভরি মিনিংফুল ওয়ার্ডস ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের প্রতিটি শব্দকে এক এক পার্টস অফ স্পিচ বলে। তো ইটিমোলজিতে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ একটি সেন্টেন্সের মধ্যে কোনটি নাউন, কোনটি প্রোনাউন, কোনটি অ্যাডজেক্টিভ, কোনটি ভার্ব, কোনটি ভার্ব, কোনটি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো নিয়ে আলোচনা করা হয় ইটিমোলজিতে মধ্যে। আমরা আরও আলোচনা করি সিনোনিম, ওয়ার্ডের সিনোনিম নিয়ে। একই ওয়ার্ড যেমন হ্যাপি, হ্যাপি একটি শব্দ, এটার সিনোনিম হলো গ্লেড। হার্ড, এটা অন্য একটি সিনোনিম হলো হার্ড, সলিড। আমরা এক্ষেত্রে মিনিং, সিমিলার মিনিং আমরা বলতে পারি। অর্থাৎ ইটিমোলজির মধ্যে পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ড ক্লাসেস নিয়ে আলোচনা করা হয়। আমরা এখন আলোচনা করব সিনটেক্স। সিনটেক্স, যার বাংলা অর্থ হলো বাক্য প্রকরণ। সিনটেক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সিনটেক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন হুইচ উই স্টাডি দ্য আর্ট অফ কারেক্ট ভার্ব। অর্থাৎ ইংরেজি যে শাখায় ভার্বের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা জানি যে একটি পরিপূর্ণ বাক্যের তিনটি প্রধান জিনিস থাকে, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব।
ভার্ব কখন বসবে, সিঙ্গুলার ভার্ব কখন বসবে এবং প্লুরাল ভার্ব কখন বসবে এই শাখায় আলোচনা করা হয়। এক্সাম্পল, প্রথমে আমরা সাবজেক্ট লিখি সেন্টেন্সের মধ্যে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আমরা অবজেক্ট লিখে থাকি। এই যে নিয়মগুলো সিনট্যাক্সের মধ্যে আলোচনা করা হয়। নাউন প্লাস এস অর ইএস, যদি আমরা নাউনের সাথে এস বা ইএস যোগ করি তাহলে প্লুরাল নাম্বার হয়। তারপরে ভার্ব প্লাস এস অর ইএস যদি থাকে তাহলে এক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার হয়। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এই শাখায় আলোচনা করা হয় এই নিয়মগুলো নিয়ে। সিঙ্গুলার সাবজেক্ট মাস্ট হ্যাভ এ সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট মাস্ট হ্যাভ এ সিঙ্গুলার ভার্ব অ্যান্ড প্লুরাল সাবজেক্ট মাস্ট হ্যাভ প্লুরাল ভার্ব। এক্সাম্পল, দ্য টিচার ইজ টিচিং, এখানে সাবজেক্ট টিচার, ইজ এখানে সিঙ্গুলার ভার্ব, দ্য টিচার ইজ টিচিং, শিক্ষক পড়াচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন। প্লুরাল ভার্ব, স্টুডেন্টস আর লার্নিং, ছাত্ররা শিখতেছে, এখানে স্টুডেন্টস প্লুরাল ফর্ম, সেজন্য এখানে আর আমরা ব্যবহার করেছি ভার্ব আর, স্টুডেন্টস আর লার্নিং। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব অবশ্যই প্লুরাল করতে হবে। তাহলে সিনট্যাক্সের মধ্যে এই নিয়মগুলো নিয়েই আলোচনা করা হয়। তারপরে আমরা আলোচনা করব পাংচুয়েশন নিয়ে, যার বাংলা অর্থ জ্যোতিচিহ্ন। দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ এ সিস্টেম অফ সিম্বলস অ্যান্ড সাইন্স নোন অ্যাজ পাংচুয়েশন। আমরা জানি পাংচুয়েশন মার্ক অনেকগুলো, ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ, কোলন ড্যাশ, স্ল্যাশ, এটসেট্রা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, এইগুলো নিয়ে আলোচনা করা হয় গ্রামারের পাংচুয়েশন অংশে। অর্থাৎ কখন ফুল স্টপ হবে, কখন কমা হবে, কখন কোলন ড্যাশ হবে, কখন ড্যাশ হবে, কখন স্ল্যাশ হবে, কখন কোশ্চেন মার্ক হবে, কখন এক্সক্লেমেশন মার্ক হবে, এই শাখায় আলোচনা করা হয়। তারপরে যে বিষয় নিয়ে আলোচনা করব আমরা, প্রসোডি, ছন্দ প্রকরণ। আমরা জানি প্রসোডির বাংলা অর্থ ছন্দ প্রকরণ। দ্য ব্রাঞ্চ অফ গ্রামার হুইচ ডিলস উইথ দ্য স্টাডি অফ ওয়ার্ডস প্রনাউন্সিয়েশন কারেক্টলি। গ্রামারের যে শাখায় শব্দের সঠিক উচ্চারণ নিয়ে আলোচনা করা হয় তাকে প্রসোডি বা ছন্দ প্রকরণ বলে। এই শাখায় রাইমস আর পোয়েট্রি অর সিলেবল নিয়ে আমরা আলোচনা করে থাকি। অর্থাৎ গ্রামারের যে 5টি অংশ এই প্রসোডির মধ্যে আমরা আলোচনা করে থাকি। প্রসোডির মধ্যে আমরা রাইমস, পোয়েট্রি এবং সিলেবল নিয়ে, অর্থাৎ শব্দটা কীভাবে উচ্চারিত হবে, কীভাবে কয়টি সিলেবল আমরা ব্যবহার করব এবং কয়টি ধাপ হবে আমার ওয়ার্ডের মধ্যে, এই ক্ষেত্রে আলোচনা করা হয়ে থাকে। এক্সাম্পল, XACCEPT, অ্যাকসেপ্ট, এটার সঠিক উচ্চারণ হলো অ্যাকসেপ্ট, 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 এটা হলো উচ্চারণ। সেন্টেন্স, SEN প্লাস টেন্স, সেন্টেন্স। যেমন ফাদার, অর্থাৎ এই শাখাতে উচ্চারিত হয়, উচ্চারণের যে নিয়মগুলো তা নিয়ে আলোচনা করা থাকে প্রসোডির মধ্যে। অর্থাৎ আমরা ছন্দ প্রকরণ বলে থাকি, কোন উচ্চারণটা, কোন ওয়ার্ডের উচ্চারণটি কেমন হবে, কিভাবে হবে, কেন হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় প্রসোডির মধ্যে। আমি আশা করি তোমরা গ্রামার যে 5টি অংশ, অর্থোগ্রাফি, ইটিমোলজি, সিনট্যাক্স, প্রসোডি, পাংচুয়েশন মার্ক, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা মনোযোগ সহকারে পুনরায় আমার এই ভিডিওগুলো দেখবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার দেখা হবে, কথা হবে। পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী ভিডিও ক্লাসের জন্য প্রস্তুত থাকো। আল্লাহ হাফেজ।